আমরা আজকে কি করব তাহলে ভয়েস চেঞ্জ। আমরা ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জের ডিটেল ক্লাস, ডিটেলস যেটা সেটা আমরা করেছি, সব কটা ডিটেলসের ক্লাস আমরা হয়েছে। এবার আমরা আজকে খুব অল্প সময়ে পুরো সমস্তটা একটা ক্লাসে খুব ভালো মতো শিখবো। ঠিক আছে? Yes sir. সবাই মন দিয়ে শিখবে? Yes sir. আচ্ছা, সবার আগে আমি বেসিক থেকে শুরু করি, বেসিক টু অ্যাডভান্স, একদম পুরোটাই আজকে একটা ক্লাসে হয়ে যাবে। আচ্ছা, আমাদের সবার আগে সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার। সেন্টেন্সের স্ট্রাকচারে কি থাকে? সাবজেক্ট থাকে, আর কি থাকে? ভার্ব থাকে, অবজেক্ট থাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা আমরা সবাই জানি। সাবজেক্ট মানে যে কাজ করে, ভার্ব ক্রিয়াটাকে বলে, আর অবজেক্ট যেটাকে নিয়ে সাবজেক্ট কাজ করে আর কি। বোঝা গেল? ভয়েস চেঞ্জের সময় আমরা কি করব? অবজেক্টকে শুরুতে নিয়ে আসব, সাবজেক্টকে শেষে নিয়ে যাবো। এগুলো আমরা জানি, আমরা ডিটেলস ক্লাস করেছি, আমরা জানি। তাও আমরা যেহেতু শুরু থেকে করছি, ভালো মতো বুঝে নেব। আর ভার্বটা এখানে বসবে, কিন্তু ভার্বের রূপ পরিবর্তন হবে। এই ভার্বের রূপটাই হচ্ছে মেন ভয়েস চেঞ্জের। যদি একখানা ভার্ব থাকে, এখানে এসে দুটো ভার্বে পরিণত হবে। যদি দুটো ভার্ব থাকে, তাহলে এখানে এসে তিনটে ভার্বে রূপান্তরিত হবে। আর আমরা সাবজেক্টের আগে বাই বসাবো, নর্মাল যেটা আমরা বুঝি। তারপর এমন কিছু ভয়েস চেঞ্জ আছে যেখানে আমরা বাই বসাবো না, অন্য কোনো প্রেপোজিশন বসাবো। আবার এমন কিছু সেন্টেন্স আছে যেখানে বাই বা কোনো প্রেপোজিশনই বসাবো না। সেগুলো সবই আমরা একটা ক্লাসে আজকে পুরো ডিটেলস শিখে নেব। ঠিক আছে? তাহলে আমরা বেসিক জিনিসটা বুঝতে পারলাম। যেমন আমি একটা সেন্টেন্স বলি, কি বলি? আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আমি কি? সাবজেক্ট। আমি হচ্ছি সাবজেক্ট, তাই তো? ইট, ইএটি, ইট। ইট হচ্ছে কি? ইট ভাত নয়, ইট হচ্ছে খাওয়া। খাওয়া, তাই এটা একটা হচ্ছে ভার্ব, মানে খাই, আমরা খাই। কি খাই? ভাত খাই। ভাতটাকে তাহলে রাইস, রাইস, আর আই সি, রাইস। তাহলে আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এবার যখন ভয়েস চেঞ্জ করব, রাইসটাকে আমরা শুরুতে নিয়ে আসব। রাইসটা শুরুতে চলে আসলো, আর আই লাস্টে চলে যাবে। আই কি লাস্টে কি আই হবে? না। কি হবে? মি। মি হবে, মি। এই তো, আমি ভুল লিখতে পারবো না। তাহলে তার আগে কি করব? আমরা বাই বসাবো। তাহলে ভয়েস চেঞ্জের নর্মাল জিনিস যেটা আমরা বুঝতে পারছি, আই শেষে গিয়ে মি হয়ে যাবে, আর রাইস প্রথমে এসে রাইসই থাকবে। এবার আমাদের এখানে পরিবর্তন যেটা করতে হবে, এবার ভার্বের পরিবর্তন। আমি কি বলেছিলাম? ভার্বের 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম তো আসবে। ভয়েস চেঞ্জের মেন জিনিস হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। এটা মাস্ট ভয়েস চেঞ্জে। কিন্তু এখানে যে একটা ভার্ব আছে, তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম তো বসাবোই। আমরা ইটকে ইটেন করে দিই, ইএটিইএন। আমরা জানি, আমরা কনজুগেশন অফ ভার্ব পড়েছি তো, সেখানে আমরা ভার্বের 3 নম্বর রূপ জানি সবাই। তাহলে ইটেন করলাম, তাহলে এখানে কি বসাবো? এখানে আরেকটা ভার্ব বাড়বে না? আমি বললাম না, একটা ভার্ব থাকলে এখানে এসে দুটো ভার্ব হবে। তাহলে আরেকটা ভার্ব কি? সেটা হচ্ছে রুলস। যে রুলসটা আমাদেরকে জানতে হবে ভয়েস চেঞ্জে। যেমন আমরা এখানে ইটটা দেখে কি বুঝলাম? কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখো, ইট হচ্ছে ভার্বের প্রথম ফর্ম। দেখো, ভার্বের প্রথম ফর্ম, ভার্বের প্রথম ফর্মের সাথে এস বা ইএস। তার মানে ভার্বের প্রথম ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে যখন আমি ভয়েস চেঞ্জ করব, তখন অ্যাম ইজ আর তার সাথে ভার্বের 3 নম্বর ফর্ম আসবে। আমরা 3 নম্বর ফর্ম তো বসিয়ে দিয়েছি, এটা তো V3 বসিয়ে দিয়েছি তো। আমাদের এখানে তাহলে কি বসাতে হবে? এখানে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসাতে হবে। অ্যাম কার সাথে বসে? অ্যাম বসে আই এর সাথে। তাহলে অ্যাম শুধুমাত্র আই এর প্রপার্টি, তাই এখানে তো আই নেই, তাহলে অ্যাম বসার কোনো কারণ নেই। এবার ইজ আর আর, ইজ আর আর, এই দুটোর মধ্যে আমরা কাকে নেব? ইজকে নেব। কেন ইজকে নেব? রাইস সিঙ্গুলার। রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, রাইসকে গোনা যায় না, তাই আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, তাই এখানে আমরা ইজ বসালাম। যদি এখানে প্লুরাল হতো তাহলে আর বসাতাম। তাহলে সেন্টেন্সটা কি হলো? রাইস ইজ ইটেন বাই মি। ভয়েস চেঞ্জ আমরা করে ফেলেছি। সহজ সহজ। আচ্ছা, তাহলে নর্মাল আমরা এবার ভয়েস চেঞ্জের একটা স্ট্রাকচার বুঝে গেছি। ভয়েস চেঞ্জ আমাদের করতে হয় সাবজেক্টকে লাস্টে নিয়ে গিয়ে অবজেক্ট করতে হয়,
অবজেক্টকে শুরুতে নিয়ে এসে সাবজেক্টিভ রূপ দিতে হয়, একখানা ভার্ব থাকলে দুটো ভার্বে পরিণত করতে হয়, দুটো ভার্ব থাকলে তিনটে ভার্বে পরিণত করতে হয়, ভার্বের 3 নম্বর ফর্ম আনতে হয়, বাই বসাতে হয়। এগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের বেসিক ধারণা। ক্লিয়ার সবার? এবার আমরা আরও আপডেট নিজেকে করব। এবার আমরা আরও কিভাবে জিনিসগুলো আরও ভালো করে বুঝবো। এই যে রুলসটা আমি বললাম সেই রুলসটা এবার আমি বোঝাবো। রুলসগুলো পরপর তোমাদেরকে সমস্তটা বলে দেবো যাতে তোমরা এই ফরম্যাটে ফেলবে আর ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এবার কার কি প্রশ্ন আছে? V1 আর V1 এর সাথে S/S কেন আছে আমি বলছি। এখন আমি এই স্ট্রাকচারটাই তোমাদেরকে বোঝাবো। এই স্ট্রাকচারটাই হচ্ছে ভয়েসের মেন। এই স্ট্রাকচার বুঝে নিতে পারলে তুমি প্রশ্নবোধক বাক্যে হোক, নেগেটিভ বাক্যে হোক, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, সমস্ত সেন্টেন্সে তুমি করতে পারবে। শুধু এই স্ট্রাকচারটা ভালো করে বুঝে নিতে হবে। এই স্ট্রাকচারটা বোঝার সময় যারা মন দেবে না তারা কিন্তু ভয়েস চেঞ্জ পারবে না, পরিষ্কার কথা বলে দিলাম। দেখো এবার আমরা যখন দেখব ভার্বের প্রথম ফর্ম রয়েছে সেন্টেন্সের মধ্যে, ভার্বের প্রথম ফর্ম যেটাকে বলি V1, সেখানে আমি কি করব? সেখানে আমি অ্যামিজার ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো, যেটা একটু আগে আমরা করলাম। ভার্বের প্রথম ফর্ম দেখতে পারলেই আমরা ভয়েস চেঞ্জ করার সময় অ্যামিজার তার সাথে ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। আর এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা সিম্পল, এই ওপরে কী লেখা আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী থাকে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী থাকে আমরা কী করে বুঝবো একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে? আমরা দেখব ভার্বের প্রথম ফর্ম রয়েছে কিনা, অথবা কি থাকতে পারে? ভার্বের প্রথম ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে। এটা দেখেই তো বুঝবো সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। যেমন একটা যদি বলি প্লে, PLAY, প্লে, এটা ভার্বের কত নম্বর ফর্ম বলো? এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। তাহলে এই একটা সেন্টেন্সে যখন এই প্লে এই ফার্স্ট ফর্মটা থাকবে আমরা বুঝে যাব সেন্টেন্সটা রয়েছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। কারণ এর আগে তুমি একটা সাবজেক্ট বসিয়ে দাও, আই প্লে, এখানে ফুটবল বসিয়ে দাও, কোনো একটা খেলা বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব, তাই তো? এবার এই যে ভার্বটা, ভার্বের প্রথম ফর্ম ফার্স্ট ফর্ম, এটা দেখেই বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। এবার এখানে আই ছিল বলে প্লে বসলো, কিন্তু যদি হি থাকে সেখানে কি প্লে বসবে? কি বসবে? প্লেস, PLAYS, প্লেস, প্লেস বসবে। তাহলে এখানে যে এই যে এসটা অ্যাড করলাম, কার সাথে অ্যাড করলাম? ভার্বের প্রথম ফর্মের সাথেই তো এসটা অ্যাড করলাম। V1 এর সাথে আমরা এস অ্যাড করলাম না? তাই এখানে আমি লিখেছি V1 এর সাথে এস বা ইএস। কোথাও এস বসে, কোথাও ইএস বসে, সেটা তোমরা ডিটেলস ক্লাসে পড়েছো, জানো তোমরা। তাহলে ভার্বের প্রথম ফর্মের সাথে এস বা ইএস থাকতে পারে, অথবা ভার্বের প্রথম ফর্ম থাকতে পারে, যেটা দেখে আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এটুকু ক্লিয়ার? যখনই আমরা বুঝে যাব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে তখন আমরা কি করব? আমাদের যে কাজ, আমাদের অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট অবজেক্ট ভার্বের মধ্যে অবজেক্টকে শুরুতে নিয়ে চলে আসতে হবে, সাবজেক্টকে শেষে নিয়ে যেতে হবে, তার আগে একটা বাই বসাতে হবে, তাই তো? এবার ভার্বের রূপটা পরিবর্তন হবে। আমরা দেখলাম ভার্বের প্রথম ফর্ম রয়েছে, এস বাই এস রয়েছে। এবার দেখবো অবজেক্ট সিঙ্গুলার কিনা, যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম। সিঙ্গুলার হলে ইজ বসাবো, প্লুরাল হলে আর বসাবো, আর আই থাকলে এম বসাবো। তো আমরা এখন এইভাবে স্ট্রাকচারটা এবার বুঝে নেব। সাবজেক্ট অবজেক্ট আমরা জানি, প্রথমে থাকে সাবজেক্ট, শেষে থাকে অবজেক্ট। আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো আর সাবজেক্টটাকে শেষে নিয়ে যাব। ভয়েস চেঞ্জ জিনিসটা তো বুঝতে পারছো? মানে আমরা যে মুখে যে কথাগুলো বলি, তাই না, সেটা দুরকমভাবে হয়। একটা হচ্ছে অ্যাক্টিভে, একটা হয় প্যাসিভে। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা কিন্তু অ্যাক্টিভ কথা, কারণ পড়াচ্ছে কে? আমি। সেন্টেন্সের শুরুতে কিন্তু আমি রয়েছি। এবার যখন আমি বলবো তোমাদেরকে পড়ানো হয় আমার দ্বারা, তখন এটা হয়ে যাবে প্যাসিভ, কারণ তখন কিন্তু সেন্টেন্সের শুরুতে কারা রয়েছে? তোমরা রয়েছো, তাই না? তোমরা রয়েছো, আর যে পড়াচ্ছে সে কোথায় আছে? সে সেন্টেন্সের একদম শেষে যাচ্ছে। মানে সেন্টেন্সের শুরুতে যে রয়েছে সে কিন্তু কোনো কাজ করছে না। কাজ করছে? শেষে যে যাচ্ছে, যাকে আমরা শেষে নিয়ে যাচ্ছি, সে কিন্তু কাজ করছে। তো অ্যাক্টিভ প্যাসিভ এরমভাবেই হয়। এটা তো তোমরা জানো, এটা আমার বলার প্রয়োজন নেই। তো এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী করে বুঝবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা দেখব অ্যামিজারের সাথে ভার্বের প্রথম ফর্ম এবং আইএনজি রয়েছে।
মানে এম অথবা ইজ অথবা আর, তার সাথে ভার্বের প্রথম ফর্ম, তার সাথে আইএনজি। এটা দেখলেই তো বুঝতে পারি সেন্টেন্সটা রয়েছে কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তখন আমরা কি করব, আমরা এম ইজ আর, তারপর কি করব, বিং বসাবো, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। খুব সহজ। তাহলে কন্টিনিউয়াস টেন্সে থাকলে খুব সহজ, এম ইজ আর যেমন আছে তেমনই থাকবে, যেটা যার সাথে বসে সেরকম বসাতে হবে। আর আমাদের কি করতে হবে, যেহেতু আইএনজি রয়েছে তাই বিং বসাতে হবে, আর ভার্বের 3 নম্বর রূপ। আমরা যখনই ভয়েস চেঞ্জ করব ভার্বের 3 নম্বর রূপ বসাতেই হবে। আর যখনই কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন আসবে তখন একটা বিং আসবে, BEING, এই যে বিং, দেখতে পেয়েছো? এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা প্রেজেন্ট পারফেক্ট কী করে বুঝবো, হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, এটা দেখে বুঝে যাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন এই হ্যাভ হ্যাজের সাথে বিন বসাবো, ভার্বের 3 নম্বর রূপ বসিয়ে দেবো। তারপর দেখবো সেন্টেন্সের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম পাবো। যখনই দেখবো সেকেন্ড ফর্ম রয়েছে শুধু ভার্বের সেকেন্ড ফর্ম মানে V2, তখন আমরা কি করব, ওয়াজ ওয়্যার প্লাস V3 ভার্বের 3 নম্বর ফর্ম। যখন আমরা দেখবো ওয়াজ ওয়্যার ভার্বের প্রথম ফর্মের সাথে আইএনজি রয়েছে, ওয়াজ ওয়্যার V1 প্লাস আইএনজি রয়েছে, তখন আমরা কি করব, আমরা জানি আইএনজি যখনই থাকবে তখনই আমাদের বিং আনতে হবে, আর মেন যে ভার্বটা তার 3 নম্বর রূপ হয়ে যাবে। আর ওয়াজ ওয়্যার যেমন আছে তেমনই বসবে, তাহলে ওয়াজ ওয়্যার বিং ভার্বের 3 নম্বর রূপ। ভালো করে এই রুলসটা বুঝে নাও, আমি যেটা বোঝাচ্ছি, এরপর ভয়েস চেঞ্জ করতে দেবো, তোমাদেরকে করতে হবে কিন্তু। পাস্ট পারফেক্ট আমরা কি করে বুঝবো একটা সেন্টেন্স পাস্ট পারফেক্টে রয়েছে, আমরা তো জানি সাবজেক্ট প্রথমে বসে অবজেক্ট শেষে বসে, ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে ভার্বের দিকে তাকাতে হবে, ভার্বকে দেখেই চিনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখতে পারবো হ্যাড তার সাথে V3 রয়েছে, তখনই বুঝে যাব পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা ভয়েস চেঞ্জের সময় কি করব, হ্যাড বিন ভার্বের 3 নম্বর রূপ। তারপরে আমরা দেখব ফিউচার ইনডিফিনাইট টেন্স, কী করে চিনব, দেখব শ্যাল উইলের সাথে ভার্বের প্রথম ফর্ম রয়েছে, আমরা ভয়েস চেঞ্জ করব, কি করব, শ্যাল উইলের সাথে বি আনবো, ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেবো। এটা কিন্তু মোডাল ভার্বের মতো, কিন্তু এই ফরমেশনটা কিন্তু মোডাল ভার্বের মতো। আমরা যখন মোডাল ভার্ব দিয়ে করব তখনও কিন্তু এই রুলসটাই ইউজ করব। মোডাল ভার্ব মানে মে, মাইট, ক্যান, কুড, এগুলো মোডাল ভার্ব না, সেক্ষেত্রেও কিন্তু একদম সেম রুল হবে। আমরা মোডাল ভার্বটাকে বসাবো, তারপর বি বসাবো, তারপর ভার্বের 3 নম্বর রূপ বসিয়ে দেবো। তাহলে আমি যা বোঝাচ্ছি সেটা কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রাকচার। আমরা যে ভয়েস চেঞ্জ করব কোন স্ট্রাকচারে করব, একটা সেন্টেন্সকে কোন স্ট্রাকচারে চিনবো, কি করে চিনবো সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সবার আগে তোমাকে সেন্টেন্সটা চিনতে হবে, সবার আগে চিনতে হবে, তো তারপরে তো তুমি ভয়েস চেঞ্জ করবে। সেন্টেন্স চেনার খুব সহজ উপায় যেগুলো আমি বললাম, আমি এই দিকের এই জিনিসগুলো যদি দেখতে পাই আমি এই দিকের রূপে পরিণত করব, এদিকটা দেখবো এদিক করে দেবো, এদিকটা দেখবো এদিকটা করে দেবো, এরকমভাবে জিনিসগুলো হবে। তাহলে রুলসটা সবাই বুঝতে পেরেছে আশা করি। এবার আমরা ভয়েস চেঞ্জের করা শুরু করব। তাও আমি এই জিনিসটা একটা জিস্ট তোমাদেরকে বলে দিই। কন্টিনিউয়াস দেখতে পাচ্ছ তোমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস দেখলেই কিন্তু বিং আনতে হবে। আর ভয়েস চেঞ্জের মেন জিনিস হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, বারবার কিন্তু এই কথাটা আমি রিপিট করছি, ঠিক আছে? আর এখানে কিন্তু দেখো 12টা টেন্সের মধ্যে আমি কিন্তু 7খানা টেন্স বসিয়েছি, 8খানা টেন্সেই ভয়েস চেঞ্জ হয়, 12টা টেন্সে ভয়েস চেঞ্জ হয় না, 12টা টেন্স প্রয়োজন হয় না। তোমাদের পরীক্ষায় যেটুকু আসবে বা নর্মাল ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে যেটুকু ভয়েস চেঞ্জের প্রয়োজন হয় সেগুলো পুরোটাই এর মধ্যে রয়েছে, 12টা টেন্সের ইউজ এখানে নেই। তো এই জিনিসগুলো তোমাদের বুঝে নিতে হবে। আর আমরা দেখব সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম, যেটা আমরা একটু আগে করলাম না, যে আই ইট রাইস, ওটাকে কি বললাম, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আই ছিল প্রথমে, হয়ে গেল মি। তাহলে এটাকেও তো আমাদের জানতে হবে যে কোনটা সাবজেক্টে থাকলে অবজেক্টে কি হয়, বা অবজেক্টে থাকলে সাবজেক্টে কি হয়, এটাও আমাদের জানতে হবে। তাই আমরা সবার আগে এটা নোট করে নেব, সাবজেক্ট আর অবজেক্ট, মানে সাবজেক্টিভ রূপ আর অবজেক্টিভ রূপ। মানে সাবজেক্টে যদি আই থাকে, অবজেক্টে কি হবে বলো তোমরা, মি। সাবজেক্টে আই থাকলে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন সাবজেক্টকে যখন শেষে নিয়ে যাব অবজেক্টে, তখন সেটা হয়ে যাবে কি, মি। আচ্ছা, সাবজেক্টে যদি ইউ থাকে অবজেক্টে কি হবে, ইউ এর কোনো পরিবর্তন হয় না, ভেরি গুড, ইউ থাকবে। আচ্ছা, হি থাকলে কি করব, হি থাকলে হিম করব, হিম।
হি থাকলে হিম, সি থাকলে হার হার, সি থাকলে হার। এই তো তোরা পাচ্ছিস তো। আচ্ছা সি থাকলে হার, তারপরে হ্যাঁ উই থাকলে কি করব আস, আস আওয়ার নয়, উই থাকলে আস। আচ্ছা আর কি থাকতে পারে, আর আইডিয়া করো কি থাকতে পারে। দে থাকলে কি করব, দে থাকলে দেম। দেম আর ইট থাকলে কি হয় নিজেরা বলো, ইট থাকলে কি হয়, ইটের কোনো পরিবর্তন হয় না, ইট থাকলে ইটই হয়। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি করে এখানটা কি থাকবে, ভার্ব থাকে তো, তাই না? এই জায়গাটাতে ভার্ব থাকে, ভার্বের জায়গা এটা, এখানে কিন্তু কেউ বুঝতে পারবে না। তাহলে ভার্বের আগে যে থাকে, ভালো করে শুনে নাও, ভার্বের সৃজা একটু স্টেডি হয়ে, মানে এনার্জি দরকার তো, আমরা গ্রামার শিখছি না, ভয়েস চেঞ্জ শিখছি। মাঝখানে কার স্থান, ভার্বের। তাহলে ভার্বের আগে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট, ভার্বের পরে যে থাকে অবজেক্ট। এটা ক্লিয়ার? তার মানে সাবজেক্ট শেষে গেলে অবজেক্ট হয়ে যায়, তাই আই শেষে গেলে মি, ইউ হি সি উই দে ইট। বাহ, ভেরি গুড। তো এইটা আমাদের কিন্তু একটু মুখস্থ করতে হবে, মুখস্থ করার দরকার আছে, মুখস্থ হয়ে গেছে আমাদের। ভয়েস চেঞ্জ করবো এবার আমরা, ভয়েস চেঞ্জে আমরা সমস্তটা এবার প্রয়োগ করবো। সবার নোট হয়েছে? হ্যাঁ, তাহলে মুছে দিলাম। আচ্ছা এবার আমরা খুব তাড়াতাড়ি শিখে নেবো ভয়েস চেঞ্জগুলো, ঠিক আছে? পরপর ভয়েস চেঞ্জগুলো করব এই রুলসটাকে ইউজ করে, ঠিক আছে? আজকেই কিন্তু একটা ক্লাসে আমাদের কিন্তু পুরো ভয়েস চেঞ্জ শিখতে হবে। আমরা 7 দিন ভয়েস চেঞ্জে পরপর ডিটেলস করেছি, আজকে কিন্তু আমাদের সেই দিন যেখানে আমরা একদম একটা ক্লাসে সমস্ত ভয়েস চেঞ্জ শিখে নেবো। আমরা এবার এই রুলসটাকে প্রয়োগ করে কীভাবে করব। আচ্ছা এবার বর্ণালী, তুমি প্র্যাকটিস সেট থেকে আমাকে একটা করে বলবে সেন্টেন্স, আমি ভয়েস চেঞ্জ একদম এই রুলসের মধ্যে দিয়ে করব, ঠিক আছে? বলো একটা সেন্টেন্স বলো। হি লাভস, LOVES, লাভস মি। এটার অর্থ আমরা সবাই জানি, সে আমাকে ভালোবাসে, তাই তো? ভয়েস চেঞ্জ করব, সবার আগে আমরা কি কি চিনব, সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট কে, অবজেক্ট ভার্ব, চিনে গেছি আমরা, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কোনো সমস্যা নেই। কাজ কি আমাদের, প্রথম কাজ মিটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে আমরা একটু কি শিখলাম, মি যদি শেষে থাকে প্রথমে আসলে কি হয়, বাহ ভেরি গুড, আই। আর হিটাকে কি করবো, শেষে নিয়ে যাবো, হিটা শেষে গেলে হি থাকবে, এই জিনিসটা কিন্তু সবাই ভুল করে। হি লাস্টে গেলে অনেকে হি বসিয়ে দেয়, আমরা কি করব, হিম, হিম। তার আগে কি বসাবো, বাই। বাহ, এইটুকু আমাদের 50% কাজ কমপ্লিট, ঠিক আছে? বাকি 50% মানে ভার্ব। লাভস, এস দেখতে পেয়েছি, ভার্বের শেষে এস বাই এস থাকে কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে চলে গেলাম আমরা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা রুলস কি দেখেছি, এম ইজ আর ভার্বের 3 নম্বর বসাতে হবে, তাই তো? আই এর সাথে কি বসে, ব্যাস এম বসাবো। তারপরে কি বসাবো আমরা বললাম, ভার্বের 3 নম্বর। ভয়েস চেঞ্জ মানেই ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে লাভ, লাভড, তাহলে LOVED, আই অ্যাম লাভড বাই হিম, হয়ে গেল ভয়েস চেঞ্জ। কার কঠিন লাগলো, ভয়েস চেঞ্জ কমপ্লিট, আমরা ভয়েস চেঞ্জ শিখে গেছি। আই অ্যাম লাভড বাই হিম, সমস্যা কারোর? চলো এবার নেক্সট সেন্টেন্স আমরা এভাবেই করবো, হ্যাঁ? আচ্ছা এবার একই টেন্সে করবো না, তোমরা প্র্যাকটিস সেট থেকে আলাদা আলাদা দেবে, আমরা টেন্স ওয়াইজ যেন আলাদা আলাদা করতে পারি, ঠিক আছে? দেখি এবার আর বলো, একটা সেন্টেন্স বলো। কিল্ড, কিল্ড মানে কোন টেন্সে যাচ্ছে, ক্যাট কিল্ড, আচ্ছা পাস্ট টেন্স, ঠিক আছে ঠিক আছে। এ ক্যাট কিল্ড, KILLED, এ ক্যাট কিল্ড এ র্যাট, ঠিক আছে? আমরা লিখলাম, সেন্টেন্সটা লেখা হয়ে গেছে। প্রথম কাজ কি হবে, সেন্টেন্স দেখে প্রথম কি করব,
আমরা আগে খুঁজতে বেরোবো, জঙ্গলে খুঁজতে বেরোবো কাকে? সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব, এই তিনজনকে আমরা খুঁজতে বেরোবো। এ ক্যাট সাবজেক্ট, এ র্যাট অবজেক্ট, এটা ভার্ব। বাহ, ভেরি গুড। তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট, এটা অবজেক্ট আর এটা ভার্ব। আমি শর্টে লিখছি, হ্যাঁ আমরা জানি সাবজেক্ট বানান SUB JECT সব জানি, আমরা শর্টে জাস্ট বুঝবো। আচ্ছা, তাহলে এ র্যাট এটা কেন সাবজেক্ট হলো না? এ ক্যাটকে আমরা কেন? ভার্বের শেষে আছে বলে অবজেক্ট। তাছাড়াও তুমি যদি সেন্টেন্সের নর্মাল সেন্স বোঝো, এ ক্যাট কিল্ড এ র্যাট, একটা বিড়াল হত্যা করেছে একটা ইঁদুরকে। তার মানে কাজটা কে করলো? ইঁদুর না বিড়াল? বিড়াল কাজ করলো। তাহলে যে কাজ করে সে তো সাবজেক্ট। ব্যাস, তাহলে বুঝে গেছি এটা সাবজেক্ট অবজেক্ট। আচ্ছা, এবার আমরা রুলস কাজে লাগাবো। আমরা প্রথম যেটা করব, কি করব? আচ্ছা, তাহলে এ র্যাট হয়ে গেল। এদিক থেকে এ ক্যাটকে দিকে নিয়ে চলে যাবো। এ ক্যাট, ক্লিয়ার? এ র্যাট এ ক্যাট। এখানে ভুল হলো, এ ছোট হাতের হবে, হ্যাঁ, কারণ আমরা সেন্টেন্সের মাঝখানে বড় হাতের ব্যবহার করব না, তাই তো? তাহলে এ র্যাট এ ক্যাট, এখানে কি বসাবো? বাই। আমাদের 50% কাজ কমপ্লিট। এবার কি করব? একটা ভার্ব থাকলে কটা ভার্ব বানাবো? দুটো। কোন টেন্সে আছে চিনবো? ইডি থাকে কোন টেন্সে? পাস্ট ইনডিফিনাইট। এই যে দেখো, কিল্ড, এটার প্রথম ফর্ম কি? কিল, কিল্ড, কিল্ড, তাই তো? তাহলে কিল্ড ভার্বের সেকেন্ড ফর্ম। থার্ড ফর্মেও কিন্তু কিল্ড হয়, কিন্তু সেকেন্ড ফর্মকেই আমরা এখানে বুঝবো, কারণ থার্ড ফর্মের ব্যাপারটা পরে তোমাদের একদম ডিটেলসে বুঝিয়ে দেবো। কিন্তু কিল হচ্ছে ফার্স্ট ফর্ম, কিল্ড হচ্ছে সেকেন্ড ফর্ম, তাই কিল্ড এখানে কিন্তু সেকেন্ড ফর্মেই রয়েছে, থার্ড ফর্মে নেই। কারণ যদি থার্ড ফর্মে থাকতো তাহলে তার আগে একটা হেল্পিং ভার্ব থাকতো। যেহেতু কোনো হেল্পিং ভার্ব নেই, তাই এখানে কিল্ড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম আমরা বুঝে গেলাম। তাহলে কি করবো এবার আমরা? ওয়াজ ওয়ার V3। আমরা V3টা আগে বসিনি, কিল্ড, কিল্ডের 3 নম্বর ফর্মও তো V3 তো, হ্যাঁ কিল্ড। তাহলে কিলের 3 নম্বর ফর্ম কিল্ড, তাহলে আগে 3 নম্বর ফর্মটা বসিনি, KILLED, কিল্ড। তাহলে এ র্যাট, এখানে কিল্ড বাই এ ক্যাট, একটা শূন্যস্থান ফাঁকা, কি বসাবো? ওয়াজ না ওয়ার? ওয়াজ বসাবো। কেন? এখানে এ র্যাট সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ বসবে। বাহ, তাহলে এ র্যাট ওয়াজ কিল্ড বাই এ ক্যাট। সবাই তো হেভি শিখে যাচ্ছে, ভয়েস আজকেই ক্লিয়ার হয়ে যাবে, আজকেই তো আমরা সরকারি চাকরি পেয়ে যাবো। তাহলে এ র্যাট ওয়াজ কিল্ড বাই এ ক্যাট, ক্লিয়ার? এখানে কোনো সমস্যা আছে কারোর? কিভাবে হলো, কোনো সমস্যা নেই? ঠিক। আচ্ছা, এবার আমরা নেক্সট সেন্টেন্স দেখব। নেক্সট সেন্টেন্সের একটা বল প্র্যাকটিস সেট থেকে। আচ্ছা, প্র্যাকটিস সেট থেকে কিন্তু সেগুলোই খুঁজতে হবে যাতে আমরা সব কটাকে কভার করতে পারি। আমাদের কাজ কিন্তু এটা নয় যে আজকে ডিটেলসে মানে একটা টেন্সের 50টা প্র্যাকটিস করব, তা কিন্তু করব না। আমরা প্রত্যেকটা টেন্সের একটা করে নেব ভালো করে বোঝার জন্য। ক্লিয়ার? আমাদের কনসেপ্ট বুঝতে হবে। প্র্যাকটিস তো আমরা PDF এর লিঙ্ক থেকে নিতে পারবো, ইউটিউব চ্যানেল থেকে, তাই না? আচ্ছা, বা প্র্যাকটিস তো বুক রয়েছে, আমরা সেখান থেকেও প্র্যাকটিস করতে পারি। আমরা আজকে কনসেপ্ট বুঝছি। তাহলে আমাদের কিন্তু এই পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেছে। তাহলে এই দুটো থেকে কিন্তু বলবে না, ঠিক আছে? পরের সেন্টেন্স বলো। She will buy a car. She will buy a car. She will buy a car, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমরা ভয়েস চেঞ্জ করব। সবার আগে আমরা জঙ্গলে ঢুকবো, কি করতে? হ্যাঁ, এই 3 ভাই বোনকে খুঁজতে হবে। সাবজেক্ট হচ্ছে ভাই, অবজেক্ট হচ্ছে ভাই, আর ভার্ব হচ্ছে বোন। ওরা 2 ভাই, এ হচ্ছে বোন। তাহলে এটা ছোট ভাই, এটা বড় ভাই, আর এটা বোন, ঠিক আছে? ছোট ভাইকে প্রথমে নিয়ে আসবো। তাহলে সি হয়ে গেল সাবজেক্ট, এ কার হয়ে গেল অবজেক্ট, উইল বাই এটা হয়ে গেল ভার্ব। এ কারকে আমরা প্রথমে নিয়ে আসবো, এ কার। সি কে আমরা লাস্টে নিয়ে যাবো। বাহ বাহ বাহ, ভুল করানোর উপায় নেই এখানে। সি লাস্টে গিয়ে হার হয়ে যাবে, ঠিক আছে? সি লাস্টে গিয়ে হার হয়ে যাবে। তার আগে কি বসাবো? বাই। তাহলে এ কার বাই না বি, এটা ফিউচার টেন্স হচ্ছে।
এখানে অবজেক্টের আগে বাই বসবে, আগে জিনিসটা হয়ে যাক, ভালো করে বুঝে নাও। তাহলে আমরা সাবজেক্টকে লাস্টে নিয়ে গিয়ে অবজেক্টিভ রূপ দিলাম। সাবজেক্টের অবজেক্টিভ রূপ কি? হার। ঠিক আছে, অবজেক্টের সাবজেক্টিভ রূপ কি? এখানে এ কার, এখানে আসলে এ কারই হবে, এ কারকে তো চেঞ্জ করা যাবে না, একটা গাড়ি। ঠিক আছে, এখানে সেন্টেন্সটার মানেটা কি? সি উইল বাই এ কার, সে একটা গাড়ি কিনবে, ভবিষ্যতে কিনবে। তাহলে এ কার প্রথমে আসলো আর সিটা লাস্টে গিয়ে বাই দিয়ে হার হয়ে গেল। ঠিক আছে, সিকে আমরা কেন হার করলাম, সমস্যা আছে? একটু আগেই তো করলাম, সি থাকলে হার হয়। আচ্ছা, এবার আমরা কি করবো? ভার্বের 3 নম্বর রূপ, তাই না? তাহলে বাই, বাইয়ের রূপগুলো বলো। বাই বট বট। বাই বট বট, তাহলে বি ও ইউ জি এইচ টি, বট। ঠিক আছে, বি ও ইউ জি এইচ টি, বট। আচ্ছা, 3 নম্বর রূপ বসানো হয়ে গেল। তাহলে আমরা সাবজেক্ট বসালাম, অবজেক্ট বসালাম, বাই বসালাম, ভি3 বসালাম। এখানে কি দরকার? হেল্পিং ভার্ব। উইল, আমরা আগে ফরমেশনটা দেখে নিই। উইল ভার্বের প্রথম ফর্ম, এই যে শ্যাল উইল ভার্বের প্রথম ফর্ম, তাই তো? তাহলে দেখো এখানে কিন্তু আমি একটু আগে বলছিলাম একটা ভার্ব থাকলে দুটো ভার্ব হবে, দুটো ভার্ব থাকলে তিনটে ভার্ব। এখানে কিন্তু দুটো ভার্ব আছে, এই যে উইল একটা ভার্ব, বাই একটা ভার্ব, দুটো ভার্ব। কে বলতে পারে এর মধ্যে হেল্পিং ভার্ব কোনটা? উইল। উইল হচ্ছে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব হচ্ছে বাই। এই উইলের কিন্তু এখানে সেরকম অর্থ নেই, উইল কিন্তু বাইকে সাহায্য করার জন্য এখানে এসেছে। ঠিক আছে, তাই উইলকে বলবো হেল্পিং ভার্ব। তাহলে আমরা ভার্বের 3 নম্বর রূপ কাকে দেব? মেন ভার্বকে। তাই বাইকে কিন্তু আমরা বট করলাম। ঠিক আছে, এবার এখানে দুটো ভার্ব ছিল, আমাকে 3টে ভার্ব বানাতে হবে। তার মানে এখানে আরও দুটো শূন্যস্থান তৈরি হলো। মোট 3টে ভার্ব হবে, একটা ভার্ব তো বসিয়ে দিয়েছি, তাই তো? আরও দুটো ভার্ব লাগবে। ক্লিয়ার? এবার আমরা দেখবো যে শ্যাল উইল থাকলে কি হয়? বি আসে, বিই, বি, বি ভার্বের 3 নম্বর বসিয়ে দিয়েছি আমরা। এবার শ্যাল উইলের মধ্যে একটা বসাবো আর বি বসাবো। কারের সাথে কি বসে? উইল। কারের সাথে উইল বসবে। শ্যাল কার সাথে বসে? আই আর উইলের সাথে শ্যাল, বাদ বাকি সবার সাথে উইল। তাহলে উইল বসালাম, এবার কি বসাবো? বি। ব্যাস, ক্লিয়ার, কমপ্লিট। এতটাই সহজ। সরকারি চাকরি পরীক্ষা 4টে অপশান দেবে, আরও সহজ। স্কুল কলেজে তাও আমাকে করতে হবে, তাই না? করতে হবে, পুরোটা দেবে, আমাকে পুরো করতে হবে। সরকারি চাকরি পরীক্ষায় কী করবে? একটা ভয়েস চেঞ্জ দিয়ে দেবে, তার 4টে অপশান দেবে, করাই থাকবে, কোনটা সঠিক সেটাকে টিক দিতে হবে। তাহলে তো সরকারি চাকরি আমাদের কাছে আরও সহজ। আমরা কনসেপ্ট শিখবো এখন, স্কুলে আগে চ্যাম্পিয়ন হয়নি, তারপরে আমরা যাব একদম ফাইনাল খেলতে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ কার উইল বি বট বাই হার। কে বুঝতে পারলো না এখানে? কিছু বোঝার মতো কিছু ছিল? আমরা একদম ফরমেশন দেখলাম, শ্যাল উইল ভার্বের প্রথম ফর্ম, আমরা শ্যাল উইল বি ভার্বের 3 নম্বর ফর্ম। এটার মানে কিন্তু এমন না যে দুটোকেই বসাতে হবে, এটা কিন্তু অবলিক চিহ্ন, হয় শ্যাল নয় উইল। হয় শ্যাল হয় উইল মানে কি? যার সাথে শ্যাল বসবে তার সাথে শ্যাল, যার সাথে উইল বসবে তার সাথে উইল। ক্লিয়ার সবার? ইয়েস স্যার। আচ্ছা, এবার নেক্সট সেন্টেন্সে যাব আমরা। They are আচ্ছা, মুছে নিই, আমি আগে বোর্ডটাকে ক্লিয়ার করে নিই। আচ্ছা, নেক্সট সেন্টেন্স আমরা কোন দিকটা করে ফেললাম? এটা এই 7 নম্বর হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার বলো সেন্টেন্স বলো। they are throwing stones. দে আর, হ্যাঁ, Throwing থ্রোয়িং, টি এইচ O W টি এইচ আর ও ডাব্লু, O R টি এইচ আর ও ডাব্লু আই এন জি, হ্যাঁ, থ্রোয়িং। দে আর থ্রোয়িং স্টোন, stones. STONE, স্টোনস মানে অনেক কটা স্টোন, তাই তো? এক স্টোন থাকলে একটা স্টোন, স্টোনস মানে অনেক কটা স্টোনস। এবার আমরা আবার জঙ্গলে যাব, তাই তো? ভাই, Heart object. হ্যাঁ, দুটো, দুই, সাবজেক্ট ভার্ব। ঠিক আছে, বুঝেছি। দুই ভাই আর বোনকে আমাকে খুঁজতে হবে। দে সাবজেক্ট, স্টোনস অবজেক্ট। কটা ভার্ব আছে? দুটো. কটা বানাতে হবে? তিনটে. বাহ। স্টোনস আমরা প্রথমে নিয়ে চলে আসি, STONE, স্টোনস। দেকে লাস্টে নিয়ে গেলে দেম। বাহ, এসব ছেলেবেলে হাইফাই। আচ্ছা, স্টোনস প্রথমে, দে লাস্টে গিয়ে দেম হলো, তার আগে কি বসাবো? বাই। এবার 3টে গোল্লা দেবো। আচ্ছা, আমি গোল্লা দিচ্ছি, পরীক্ষার সময় নিজেরা গোল্লা দিও না, তাহলে গোল্লা পেয়ে যাবে। সেখানে কিন্তু গোল্লা হয়ে যাবে এখানে বোঝানোর জন্য, কারণ আমরা এখানে দেখেছি 2খানা ভার্ব, তাই না? আমাদের 2টো ভার্বকে 3টে ভার্ব বানাতে হবে। কী করে বানাবো?
এই 3 নম্বর গোল্লায় কি বসাতে হবে আমরা জানি, কি বসাতে হবে? ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আগে বুঝতে হবে যে ভার্বের 1 নম্বর ফর্ম কি, সেটাকে তো 3 নম্বর বানাতে হবে। থ্রোয়িংটা কি থেকে হয়েছে? থ্রো থেকে। তাহলে থ্রো এর কনজুগেশন অফ ভার্ব মুখস্থ তো করতেই হবে, মুখস্থ তোমাদের। থ্রো, থ্রিউ, থ্রোন, থ্রোন হবে THROWN, থ্রোন, THROWN। 3 নম্বর। এবার বাকি দুটো কাজ রইলো, তাই তো? দুটো কাজ, দুটো ভার্ব ফিল আপ করতে হবে। আচ্ছা, ভার্বের সাথে আমরা আইএনজি দেখতে পেয়েছি। Present continuous. আইএনজি মানে কন্টিনিউয়াস। এবার সেটা প্রেজেন্ট না পাস্ট সেটা কি করে বুঝবো? আমরা হেল্পিং ভার্ব থেকে বুঝবো। অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এই তো ব্যাপার। আমরা দেখতে পেয়েছি আর, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস সেটা আমার জানার দরকার নেই। আমি প্রথমে কি করব? ভার্বের 3 নম্বর রূপ বসাবো। তারপরে কি করব? যেই আমি আইএনজি দেখেছি আমি বিং বসিয়ে দেবো। কি বসাবো? বিং। তাহলে আমাকে এখনো জানতে হবে না কোন কন্টিনিউয়াস, আমার জানার প্রয়োজন নেই তো। আমি না জেনেই তো এখানে আমি একদম 95% করে ফেলতে পারছি। তাহলে এখানে কি বসাবো? বিং, BEING, বিং হলো। আর 5% বাকি। 5% হচ্ছে এবার তোমাকে বুঝতে হবে কোন টেন্সে। আর দেখতে পেয়ে গেছি আর এর সাথে ভার্বের আইএনজি, এই যে আর এর সাথে ভার্বের আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে আমরা এই যে অ্যামিজার বিং ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে অ্যামিজারের মধ্যে একটা আবার এখানে বসবে, আর বাদ বাকি তো ক্লিয়ার আমাদের। এম তো বসবে না, আই আছে কি? ইজ বসবে? কেন বসবে না? স্টোনস, প্লুরাল, অনেক কটা স্টোন। তাহলে ইজ বসবে না, বাকি রইল ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট। স্টোনস আর বিং থ্রোন বাই দেম। বলো সেন্টেন্স। He was reading a book. He was reading. He was reading A book. a book. বাহ, কি খুঁজবো আমরা জঙ্গলে গিয়ে? সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কটা ভার্ব আছে? দুটো। এবার কিন্তু আর অত দেরি করবো না, আমরা তাড়াতাড়ি করবো। হ্যাঁ, এ বুককে টেনে প্রথমে নিয়ে চলে আসলাম, হিকে টেনে নিয়ে লাস্টে নিয়ে গেলাম হিম, তার আগে বাই বসিয়ে দিলাম। কটা গোল্লা বসাবো? এখানে দুজন আছে, তিনটে গোল্লা। গোল্লাগুলো এবার চওড়া চওড়া দিলাম যাতে বুঝতে পারি আমরা ভালো করে। লাস্ট গোল্লায় কি বসাবো? ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে রিড, READ, রিড, 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 রিড। আমরা রিডিং থেকে কিন্তু ভার্বের প্রথম ফর্মটা বের করলাম, তাই না? তাহলে রিড ভার্বের সেকেন্ড ফর্মেও রিড হয়, থার্ড ফর্মেও রিড হয়। তাহলে খুব সহজ, রিড বসালাম। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে কি করব? আইএনজি দেখতে পেয়েছি আমরা। কি দেখতে পেয়েছি? আইএনজি। আইএনজি থাকলে আর কি চাই? BEING, বিং। আইএনজি দেখলেই আমরা বিং বসিয়ে দেবো। কার আগে? 3 নম্বর ফর্মের আগে। আচ্ছা, এবার এখানে কি বসাবো? আমাদের ফরমেশন দেখতে হবে। এবার ওয়াজ ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন হচ্ছে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। আমরা কি করব? ওয়াজ ওয়্যার বিং ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে ওয়াজ ওয়্যার কিন্তু থেকেই যাচ্ছে, তাই তো? তাহলে বুক সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। সিঙ্গুলার কি বসাবো? ওয়াজ। বাস হয়ে গেল। তাহলে দ্য বুক ওয়াজ বিং রিড বাই হিম। সবাই বুঝেছে? সুদীপ্তা বুঝেছিস? বুঝেছে সুদীপ্তা। আচ্ছা, নেক্সট সেন্টেন্স এবার আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স তাড়াতাড়ি বলো। I have seen a bird. I Have seen a bird. seen a Bird. bird. ঠিক লিখেছি তো? I have seen a bird. সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। কটা ভার্ব আছে? দুটো। কটা বানাতে হবে? তিনটে। এবার আমরা কিন্তু তাড়াতাড়ি করবো, আমরা বুঝতে পেরেছি তো। এবার চলে আসলে এ বার্ড, আই লাস্টে গিয়ে, তার আগে তিনটে গোল্লা, শেষ গোল্লায় কি বসাবো? ভার্বের 3 নম্বর। 3 নম্বর। তাহলে সিন, এটা ভার্বের অটোমেটিক 3 নম্বর ফর্ম। কি করে ভার্বের এটা অটোমেটিক 3 নম্বর ফর্মে আছে আমি বলে দিই।
কারণ হ্যাভ হ্যাজের পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্মই বসে, তাই আমাকে আর বানাতেও হবে না, খুঁজতেও হবে না, অটোমেটিক এটা 3 নম্বর রূপেই রয়েছে। তাহলে এটা যেমন আছে বসিয়ে দেবো, সিন হলো। এবার আমরা কি করব? Been. আচ্ছা, এবার আমাদের বুঝতে হবে কোন টেন্সে আছে। হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, দেখি Present perfect. হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমরা কি করব? হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে নিশ্চয়ই এখানে বিন আসবে, বি ডবল ই এন, বিন। এবার এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, তাই তো? Has বসবে। কেন? বসবে। এবার সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলারের সাথে হ্যাজ বসাবো, প্লুরালের সাথে হ্যাভ বসাবো। কিন্তু আই ব্যতিক্রম, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আয়ের সাথে কিন্তু হ্যাজ বসে না, কি বসে? হ্যাভ। এইভাবে কিন্তু আমরা মনে রাখবো। আমরা কিন্তু আমাদের নিজস্ব রুলস বানাবো, কোনো রকম বইয়ের রুলস আমরা পড়ছি না, বই কিন্তু এরকমভাবে থাকে না, ঠিক আছে? তাহলে এ বার্ড হ্যাজ, যেহেতু বার্ড সিঙ্গুলার তাই হ্যাজ হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখি, এটা থাক, নিচে এখানে জায়গা আছে, পরের সেন্টেন্স বলো। He had sold the book. হি Had sold the book. হ্যাড সোল্ড, হি হ্যাড সল্ড The book. দ্য বুক। তাহলে দ্য বুক এটা কি? Object. আচ্ছা, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। সুস্মিতা, এটাকে কি বলে? Subject. সাবজেক্ট। এটা Object. পাশের জন সুদীপ্তা বলবে, এটাকে কি বলে? কি বলে? তাহলে কি করছি আমরা ক্লাসে? হ্যাঁ, ভার্ব বলে। ভেরি গুড, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, Object. তাই তো? রূপালী, কটা ভার্ব আছে এখানে? কটা ভার্ব আছে এখানে? তাহলে এটা ভাবতে হয়, দুটো ভার্ব আছে। তাহলে আমরা কটা ভার্ব বানাবো সোমা? 3টে ভার্ব বানাবো। তাহলে দা বুককে আমরা প্রথমে নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ। দা বুক, হিকে লাস্টে নিয়ে যাব, Him. হিম। তার আগে Sir, এই স্যার, এই বড় হাতের হবে না, ছোট হাতের হবে। ঠিক ঠিক ঠিক, ভেরি গুড। ভুল করা যাবে না এখানে। আচ্ছা, ভালো করে মুছে করি। বুক আমরা এখানে নিয়ে আসলাম, আর হিটা লাস্টে গিয়ে হিম হয়ে গেল। বড় হাতের ক্যাপিটাল এখানে রাখানো যাবে না, কারণ যেহেতু সেন্টেন্সের শেষে রয়েছে। আর বাই বসালাম। কটা ভার্ব? দুটো ভার্ব। কটা গোল্লা দেবো? 3টে। এই গোল্লা দিয়ে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে, তাই না? পরীক্ষার সময় কিন্তু গোল্লা দিয়ে করবো না, বারবার বলছি। আচ্ছা, লাস্টের গোল্লা কি বসবে? ভার্বের 3 নম্বর। এটা অটোমেটিক ভার্বের কেন? ঠিক আছে, বাহ 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 বাহ, ঠিক আছে। তাহলে সল্ট তো ভার্বের 3 নম্বর ফর্মেই রয়েছে, SOLD বসিয়ে দিলাম। কারণ হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের 3 নম্বর রূপেই বসে, এখানে 3 নম্বর রূপ রয়েছে, সল্ট বসালাম। আচ্ছা, এবার কি করব? এবার আমাকে বুঝতে হবে হ্যাড ভার্বের 3 নম্বর ফর্ম। যে হ্যাড ভার্বের পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড বিন ভার্বের 3 নম্বর। হ্যাডে, হ্যাঁ, এখানে তাহলে বিন বসবে, এটা আমরা জানি। পারফেক্ট টেন্সে এই একটা সুবিধা, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো সব পারফেক্ট টেন্সেই আসে, আর পারফেক্ট টেন্সে বিন আসে, BEEN, ভয়েস চেঞ্জের সময় বিন আসে, এটা মনে রাখতে হবে সবাইকে। তাহলে বিন সল্ট, আমাদের আর 5% বাকি রয়েছে। এই 5% কোনো ব্যাপারই না। কেন? কারণ হ্যাড মানে খুব সাধারণ একটা লোক, মানে এ সিঙ্গুলার প্লুরাল কিছু মানেই না, মানে ওর কাছে কোনো কিছুই যায় আসে না, কে সিঙ্গুলার কে প্লুরাল, ও সবার সাথে যেতে ভালোবাসে। তাহলে হ্যাভ হ্যাজের ক্ষেত্রে যেমন ভাবতে হচ্ছে আমাকে, হ্যাডের ক্ষেত্রে ভাবতেই হচ্ছে না। সিঙ্গুলারের সাথেও হ্যাড বসে, প্লুরালের সাথেও হ্যাড বসে, তাই আমাদের দেখার দরকারই নেই এটা সিঙ্গুলার না প্লুরাল। আমরা এখানে চোখ খুলে হ্যাড বসাবো, চোখ বন্ধ করে না, ঠিক আছে? তাহলে দ্য বুক হ্যাড বিন সল্ড বাই হিম। কে বোঝেনি? বুঝেছিস? ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের কত নম্বর রুলস হলো? পাস্ট পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে। 3 নম্বর ফর্মটা তো হলো। 3 নম্বর হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, 3 নম্বরও হয়ে গেছে। এবার কিন্তু তোমরা এইটা বলবে, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াসের একটা বলবে, তাহলে আমাদের একটা একটা করে সব প্র্যাকটিস হয়ে গেল, আমাদের বুঝতে এবার সুবিধা হবে। এখন আমি তোমাদের একটা কি দুটো সেন্টেন্স দেব, তোমরা একজন আসবে, করবে, এবং আজকে বেসিকটা নিয়ে পুরো আলোচনা হলো। নেক্সট ক্লাসে আমরা এর অ্যাডভান্স থেকে আরও অ্যাডভান্স লেভেলে যাব। একটা সেন্টেন্স আমি লিখছি, অর্ক আসবে, ঠিক আছে?
হি উইল বাই এ পেন। ব্যাস, অর্ক চলে আসো। প্রথমে কি করতে হবে আমি বলে দিই। প্রথমে তুমি আমাকে দেখাবে অবজেক্ট খুঁজে, তারপর দেখাবে সাবজেক্ট খুঁজে, তারপর দেখাবে ভার্ব খুঁজে, তারপর বলবে কটা ভার্ব আছে, তারপরে তুমি ভয়েস চেঞ্জ করবে। এই বেসিক জিনিসটা তোমার মধ্যে দিয়ে বাকিরা যারা বাড়িতে প্র্যাকটিস করছে, এটা কিন্তু সবার জন্য, সবাই কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে? সবাই কিন্তু এটা টুকে নিজেরা চেষ্টা করো, অর্ক এসে এটা এখানে করে দেবে। স্যার এখানে হচ্ছে এটা হ্যাঁ, সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে ভার্ব। বাহ। এখানে দুখানা verb। আচ্ছা, ভার্বটা ইউ হয়ে গেছে, ইউ ঠিক করতে হবে, ইউ। ব্যাস, এবার ভয়েস চেঞ্জ করো। আমরা জঙ্গলে গেছিলাম সাবজেক্ট অবজেক্ট খুঁজতে, হ্যাঁ, হ্যাঁ গেছিলাম। আচ্ছা, এবার ভয়েস চেঞ্জ। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের বোঝাতে হবে না, বুঝে গেছি। এবার করে দেখাও তুমি, একদম নির্ভুল করতে হবে, হাতের লেখা ভালো করতে হবে। আচ্ছা, এ পেন হয়েছে, হ্যাঁ এটা হয়ে গেছে। হয়ে গেছে। আমরা একদম ঠিক। আচ্ছা, এই যে সেন্টেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? হাতের লেখাটা অর্কর একদম মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে? আচ্ছা, আমরা বুঝতে পারছি, আমরা তো শিক্ষিত, কারণ টিচাররা কিন্তু তোমাদের জঘন্য হাতের লেখা হলেও কিন্তু তারা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করে কি লিখেছো। আচ্ছা, তাহলে আমরা এ পেনকে প্রথমে বসাবো, অর্ক বসিয়েছে, আর হিকে লাস্টে নিয়ে গিয়ে হিম বানাবো, অর্ক করেছে। বাই বসাবো তার আগে, বাই বসিয়েছে। ভার্বে 3 নম্বর বসাবো, 3 নম্বর বসিয়েছে। তারপরে উইল ভার্বের প্রথম ফর্ম, উইল ভার্বের প্রথম ফর্ম থাকলে আমরা বি আনবো, অর্ক বিও বসিয়েছে। তারপরে কি বসাবো, স্যাল উইলের মধ্যে একটা বসাবো, ও উইল বসিয়েছে। একদম ঠিক, 100% কারেক্ট। ওর জন্য হাততালি, আস্তে আস্তে করে হাততালি দেওয়ার জন্য, ঠিক হয়েছে, একদম কারেক্ট। আমাদের মাইন্ড ব্লোয়িং হাতের লেখার সাথে একদম কারেক্ট ভয়েস চেঞ্জ কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বেসিক আমরা জিনিসটা বুঝলাম কিভাবে হবে। এবার তোমরা সবাই প্র্যাকটিস করবে এই বেসিকের ওপরে, যেরকম বোঝানো হলো নিজেদের অনেক প্র্যাকটিস করতে হবে এবার। হ্যাঁ, আলাদা আলাদা সেন্টেন্স নিয়ে, রুলস তো একই, পারবে তো সবাই? আচ্ছা, এবার তোমরা অ্যাডভান্স টু আরও অ্যাডভান্সে তোমাদেরকে আমি নেক্সট দিন করাবো, ওটা আজকে নয়। আজকে তোমরা বেসিকটা নিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা এর অ্যাডভান্স টু আরও অ্যাডভান্স লেভেলের দিকে যাব, ঠিক আছে?